সো সন্ধ্যাবেলায় আমি আর সুদীপ একটু রেডি হয়েছি, আমরা যাচ্ছি এখন একটু শপিং এ, কিছু জিনিস কেনাকাটি করার আছে। একদম আমরা বেরিয়ে পড়েছি শপিং এ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ডে তে। সেকেন্ড অ্যানিভার্সারি ডে আগের দিন চলে গেছে, যেটাতে আমরা কিছু করিনি, আমরা যেন ঝগড়া করেছিলাম বাই দ্য ওয়ে। না না এরকম বলা যাবে না, সব ব্লগে বলবি না, কেটে দিবি। না আমি কিছুই কাটবো না। তো যাই হোক ওই দিন আমরা কিছুই করিনি, লিটারালি আমরা খেয়েছি টেয়েছি, আমাদের বন্ধুরা সেলিব্রেট করে দিয়েছিল, তো দ্যাটস অল। তো এখন আমরা আর নেক্সট ডে আমরা যাচ্ছি এখন একটু শপিং এ। কি শপিং, কি জন্য শপিং, সেটা বাড়ি ফিরে আজকে আমি বলে দেবো, ঠিক আছে? কারণ বেশি দিন আর এটা ধরে রাখা যাবে না, কারণ এরপর যে ভিডিওগুলো হবে এই ডেটেরই হবে, তো পরের দিন যাই দেখি। কতবারই করতে পারবি তো? একদম হালকা করুন প্রপার তো। এটার মধ্যে গ্রিন ভাব আছে, ওইটা একটু বেশি ঠিক লাগছে। এটাও ভালো, এটা একটু গ্রিন গ্রিনটা আছে বলে বেশি ভালো লাগছে। লুকিং নাইস। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে কিসের জন্য এত শপিং, কিসের জন্য আমরা কলকাতাতে আরও এতদিন স্টে করছি, সব ডিটেলটা বলবো। তো ফাইনালি এখন আমি তোমাদের সাথে সেই সব কিছুটাই শেয়ার করবো করে আর করেই ওঠা হচ্ছে না, কারণ বাড়িতে এলে না আমার জানি না কেন ব্লগ সব কিছু থেকে মনটা একটু উঠে যায়, সবার সাথে গল্প আড্ডা দিয়ে দিনটা চলে যায়। তো যাই হোক, তো এবার থেকে এই ভিডিওটা বানিয়ে এরপর থেকে একদম প্রপারলি যেরকম ডে টু ডে ভিডিও বানাতাম সেরকমই দেবো। অ্যাকচুয়ালি আমি খড়গপুর কলকাতা এত বেশি এদিক ওদিক হচ্ছে না, তো সবসময় নেটওয়ার্ক ইস্যু বা ল্যাপটপ নেই, এরকম অনেক কিছু ইস্যু চলছিল, আর সব জায়গাতে না কমফর্টও হয় না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা হ্যাপোজেট হয়ে গেছিলো, বাট এরপর থেকে ধীরে ধীরে জিনিসটাকে আবার আগের মতো ফিরিয়ে আনবো। তো যাই হোক, তো যেই কথাটা শেয়ার করার ছিল, তো খুব তাড়াতাড়ি আমার বোন প্রিয়াঙ্কা, তোমরা সবাই চেনো, খুব তাড়াতাড়ি এনগেজড হতে চলেছে। তো সেই কারণেই এত কিছু অ্যারেঞ্জমেন্ট এই উইকেই হচ্ছে। জানি না এই ভিডিওটা ততদিনে চলে আসবে কিনা, আমি চেষ্টা করছি প্রত্যেকদিন ভিডিও দিয়ে, যত ভিডিও আছে সেগুলোকে কমপ্লিট করে দেওয়া, দিয়ে নতুন ভিডিও দিয়ে আবার স্টার্ট করার। তো যাই হোক, তো সেই কারণেই এত কিছু। কার সাথে হচ্ছে তোমরা সবাই জিতকে চেনো, আমার অনেক ভিডিওতে দেখে থাকবে। তো ফাইনালি ওরা এবার এনগেজমেন্টটা ওদের ডান হবে, তো সেই কারণেই বিয়েটা একটু ডিলে আছে, কিন্তু এনগেজমেন্টটা এই সপ্তাহের মধ্যেই ডান হয়ে যাবে। কি হলো না হলো সবই আমি পরপর শেয়ার করব। জাস্ট এইটুকু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা আমি করে দিলাম। অ্যান্ড আমার শরীরটা এখন একটু টলাগুলো ব্যথা হয়ে গেছে, কথাগুলো হয়তো একটু সর্দি টাইপ মনে হতে পারে। তো যাই হোক, এই ডিটেলটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। অ্যান্ড হোপ এর আগে সব ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লেগেছে। আমি জানি খুব বেশি রেগুলারভাবে দিতে পারিনি ভিডিও, বাট এবার থেকে সত্যিই চেষ্টা করব যতটা পারার করার, কারণ ঘরে অনেক কাজ, সবসময় ক্যামেরা হাতে থাকলে না কাজগুলো হয়ে ওঠে না তাড়াতাড়ি, এটা আমার মনে হয়, কারণ আমাকে ধরে দেওয়ার মতো তেমন কেউ নেই। তো যাই হোক, তো ওই কারণেই একটুখানি ডিলে হচ্ছে, বা ওই কারণে খুব বেশিভাবে শেয়ার করতে পারছি না, বাট আমি সত্যিই ট্রাই করবো। সেই মাও অনেকদিন ধরে বলছে অনেক ভিডিও করছিস না, তো ভাবলাম এবার থেকে ভিডিওটা স্টার্ট করি, কারণ বেসিক্যালি এবার আমাদের প্রিপারেশন সব কিছু স্টার্ট হবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিও দেখতে ভালো লাগবে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো, যদি লাস্ট ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে দিনটাকে আমরা স্টার্ট করি। বাথরুম কিচেনের জন্য অনেক র্যাকের দরকার ছিল, তো আমি ফাইনালি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড টাইমলি সব কিছু চলেও এসছে। এখানে 6টা পিস আছে, এটা 3টে সেট আছে, এটা 3টে সেট আছে। এবার সবগুলো যেখানে যেখানে দরকার সেগুলো সব লাগাবো। বাই দ্য ওয়ে এখন সব কিছু পরিষ্কার টুষ্কার চলছে, এগুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে, যতটা সম্ভব সব কিছু চলছে। আর মাও টুকটুক করে কিছু না কিছু করেই যাচ্ছে নাকি। তো এখন আমি এবার এগুলোকে এক একটা করে প্লেস করব যেখানে যেখানে লাগানোর।
লাঞ্চে বানাচ্ছি বিরিয়ানি। আমি খুব একটা হাইফাই বিরিয়ানি বানাতে পারি না, কিন্তু ঘরোয়াভাবে মোটামুটি বানিয়ে নিই। তো আজকে ইচ্ছে করলো, অনেকদিন পর, অনেক দিন হয়ে গেল রান্না করিনি, এখানে মারাই বিশেষ করে রান্না করে, তো ভাবলাম আজকে একটু রান্না করি। তো সেই জন্য এখন আমি বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এগুলো এখানে লাগানোর খুব চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের টাইলসটার মধ্যে না এরকম ডিজাইন করা আছে, তো ওপর নিচ তো সেই জন্য ভালোভাবে ফিক্সড হচ্ছে না। কোথায় ফেবিকুইকটা? তো এই যে ফেবিকুইক আনা হলো। মা একটু আমাকে হেল্প করবে নাকি? দুজনে মিলে একটু দেখা যাক। এটা দিয়ে চেষ্টা করব যদি রাগগুলো লাগানো যায় না। বিরিয়ানি বসছে। হ্যাঁ, এখানে মায়ের এইটা লেগে গেছে, কারণ এখানে টাইলসগুলো একদমই প্লেন, তো এটা ফট করে লেগে গেছে, কিন্তু ওখানে টাইলসগুলো সবই একদম ইয়ে করা ফুল। যদি না হয় তারপরও তারপর দেখা যাবে কি চেষ্টা তোমার বাবা এসে কি বলে, সে আবার বিয়েতে লাগায়। ঘরটা আমাদের একটা ছোটোখাটো আইটি কোম্পানি হয়ে গেছে। এখানে একজন অফিস, এখানে একজন ব্যাচ করে যাচ্ছে, ওই ঘরে বসে আরেকজন ব্যাচ করে যাচ্ছে। তো মিটিং শেষ হলো? হয়েছে। খাবি চা? বিরিয়ানি রিভিউ দিবি নাকি? তো বিরিয়ানি দেখবো কেমন হয়েছে। চা সেই চল। দিদি এখন বাড়ছে বিরিয়ানি, দেখি কেমন বানিয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই। ও এটাই জানতে চাই যে মাংসের ঝোল ভাত হয়েছে না বিরিয়ানি হয়েছে, তাই তো? হ্যাঁ, সুদিদা সকালবেলাতেই বলে দিল যে ভালো ঝোল ভাতই খাবে, না হলে আজকে দেখি কেমন বানিয়েছে। আমার ঘরোয়া বিরিয়ানি অত আমি ফেন্সি পারি না, যা পারি বানিয়ে দিয়েছি, তাই সবাইকে খেতে হবে। খেতে পারলেই হলো, তাই না? খেতে পারবি। গন্ধ তো ভালোই দিচ্ছে। দেখি এবার রাইসটা কেমন হয়েছে। তাহলে বোনের কি ফিডব্যাক? খুব ভালো হয়েছে। না, ও সত্যিই বলেছে, যখন খেয়েছে তখন থেকেই বলেছে। তোর মতো নাকি? ভালো লাগছে, ভালো লাগছে দিদি। ঠিক আছে বাবু, হেভি। তুই যে এক গাল খেলি। তো ফাইনালি আমরা সবাই খেতে বসলাম। তো বোন আর আমি এখন এসেছি একটু ছাদে। তো বেসিক্যালি না রোদের তাপে আমি খুব একটা বেশি ভালোভাবে তাকাতে পারি না। তো যবে থেকে আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসে থাকলে আমি ছাদে এসে জামা কাপড় মেলাটাই বেশি প্রেফার করি। আমার সূর্যের রোদে জামা কাপড় শোকাতে সত্যি খুব ভালো লাগে। তো তবে থেকে আমরা ছাদেই জামা কাপড় শোকাচ্ছি, এখন তুলতে এসেছি। সো বেসিক্যালি এনগেজমেন্টটা হবে ছাদেই। তো সেই জন্য এখন আমাদের এটাই প্ল্যান চলছে যে কীভাবে কোন জায়গাটা ছাওয়ানো হবে, কারণ প্রচণ্ড রোদ। আর প্রত্যেক ঘন্টায় এসে আমি আর বোন আমাকে দেখে যাচ্ছি কোন সময় রোদের কন্ডিশন, মানে ছায়াটা কোন দিকে পড়ছে। তো বেসিক্যালি আমরা হালকা ফুলকা একটু ছাওয়াতেই চাইছিলাম, কিন্তু একটা যেহেতু এনগেজমেন্ট, তো আমাদের মনে হচ্ছে একটা প্যান্ডেল টাইপের করলে ভালো লাগবে, কিন্তু ওটা চার্জেসও প্রচণ্ড হাই বলছে। এখনও ফাইনালাইজড হয়নি। আমাদের ওই দিকের জায়গাটা পুরোটা বড় ছাদ আছে, ওখানে আমার বিয়ের সময় খাওয়া দাওয়া হয়েছিল, আমার বিয়েটা ছাদেতেই হয়েছিল। তো যাই হোক, ওখানে ওই জায়গাটাতেই আমাদের করার ইচ্ছে আছে। তো জানি না কতটা কী হবে। তো ছাদের ছায়ার কন্ডিশন দেখে আমরা সেটা ঠিকঠাক ডিসাইড করব। এখন বেসিক্যালি প্রত্যেকদিন ছাদে এসে আমরা এটাই দেখছি যে কোন জায়গাটায় করলে ভালো হয়। খাবে ওইটা দিয়ে, ওটা দিয়ে রুটি খেতে হবে কিছু। সুদীপ আমার বাড়িতে এসে আরও বেশি চঞ্চল হয়ে গেছে। একবার বোনের পেছনে লাগে, একবার মায়ের পেছনে লাগে। মায়ের পেছনে তো সারাদিন লাগে না কি মা? হ্যাঁ, সারাক্ষণ ছেলে লেগে আছে। বাড়িতে গেলে ফুল স্টপ, এখানে একবার ফুল পাওয়ার রাজ করছে রাজা। রাজারা রাজই করে। দুটো প্রজা পেলে নিয়ে তো ভালোই চালাচ্ছে। এরকম চলতেই থাকে। বোন এবার অফিস করতে করতে এবার একটু রেগে যাচ্ছে। রেগে যাবে কেন? ভালোই তো জ্ঞান দিল অফিসে, ভালোই জ্ঞান দিতে শিখেছো তুমি অফিসে, দেখলাম। এই কর দিয়েছি, ও কর দিয়ে, পুরো কাজটাই তোমাকে দিয়ে করিয়ে দিল। কাম হো গয়া। সবদিনই তাই, তো কাজ বাগিয়ে নিচ্ছে। ঠিক আছে, কাজ বাগিয়ে সবদিন। আরে ও ডেভেলপার, ওকে তো বলতেই হবে, ওকে বলতেই হবে। করছে
চেঞ্জ করছে, জানে না যে কোথায় গিয়ে দেখতে হবে। আর এক কার্টুন। আমাদের ঘরটা কিছুদিন একটু ছোট্ট একটা স্টার্ট আপ হয়েছে আইটি কোম্পানির। দুটো, একটা ডেভেলপার আর একটা কিউই, দুজনে মিলে দুজনকে মাঝে মাঝে আবার ছোট করে, দুজনকে ঠকে। তো এখন আমি বানাচ্ছি পালক চিকেন। আজকে পালক চিকেন মানে সবাইকে খাওয়াবো। এটা এখানে একটু নতুন, কারণ এখানে বানানো হয়নি কোনোদিন। তো আমি আজকে একটু চেষ্টা করছি, জানি না ওখানে যেরকম বানাই সেরকম হবে কিনা। ক্যামেরা একটু মা ধরে আছে এখন, মা এরকম হচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু সাথে সাথে এনগেজমেন্টের প্রিপারেশনও চলছে। প্যান্ডেলে অর্ডার দেওয়া ডান হয়ে গেছে। এখন চিকেনটা বানাচ্ছি, তারপরে বাকি দেখা যাক আর কি কাজ বাকি আছে।